দেখো চেষ্টা, এখানে আর কথা কথান্তর করে কোনো লাভ নেই। প্লিজ ঝামেলা বাড়িও না, কথা করো না এত। তুমি তোমার কাজে এগো, যাও। শঙ্কু, আমি কি করেছি? আমি তো কিচ্ছু করিনি, আমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর স্টুডেন্টরা যদি রিঅ্যাক্ট করে সেখানে আমি কি করতে পারি? তাছাড়া ওরা কি বলছে বলো? আমি কি করেছি? ওরা কি দেখেছে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রেষ্ঠা ম্যাম, আপনি বলুন আপনি কি খাবেন? হ্যাঁ, আমি দিদিকে ডেকে দিচ্ছি, আর সাথে আপনার খাবারটাও নিয়ে আসবো। কোনো ব্যবস্থা করতে হবে না মোহর, আমি এমনিতেই এখন নিরামিষ খাই, তার উপর আবার একাহারি। একাহারি? একাহারি মানে দিনে একবার খাই। সে কি, এই জন্য আপনি এত রোগা হয়ে যাচ্ছেন? একবেলা কি খেলে কি করে হবে? আপনাকে তো খাবার ঠিকঠাক খেতে হবে। একবেলা খেলেও আমার যতটুকুনি প্রয়োজন আমি ততটুকুই খাই মোহর, এরকম না যে কম খাই, কিন্তু খাবারটা একবার খাই, এটুকুই। তো কখন খান আপনি? এই যে কলেজ থেকে বাড়ি ফিরে। মানে সারাদিনে ওই একবার তুমি খাও কলেজ থেকে বাড়ি ফিরে গিয়ে? না, ওই সকালে কখনো কখনো চা খাই, দুধ বিস্কিট খাই, কিন্তু ভাত খাই ওই একবারেই হয়ে যায়। আর চেষ্টা এইভাবে বাড়াবাড়ি করো না, এভাবে শরীর অসুস্থ হয়ে যাবে। এরপরে কি হবে বলো তো? ইমিউনিটি কমে যাবে, তখন কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে, তুমি রোগাক্রান্ত হবে। আমার শরীর একদম ফিট আছে, আমি একদম সুস্থ আছি, শরীর একদম ঝরঝরে আছে। আর সব থেকে বড় কথা, আমার মনে কোনো টেনশন নেই, কোনো অশান্তি নেই, এটাই সব থেকে বড় উপকার হয়েছে আমার। ম্যাম, আপনি তো কলেজ থেকে ডিরেক্ট এখানে এসেছেন, একটু বিশ্রাম নিন না। আর হ্যাঁ, আপনি দরজাটা ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর কোনো দরকার নেই মোহর, আপনি প্লিজ একদম লজ্জা করবেন না, আমি দিদিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা শোনো না, দিদি যদি এখন ঘুমোয় তাহলে ঘুমোক, ডাকতে হবে না, বুঝতেই পারছি এখন তো রাতে ঘুমটুম ঠিক করে হচ্ছে না, তাহলে না হয় আমি ওয়েট করে যাচ্ছি, একটু পরে না, আমি আগে আপনার জন্য কফিটা করে এনে তারপর দিদিকে ডাকবো, আপনি ততক্ষণ বিশ্রাম নিন। হ্যাঁ, আমি প্রথমে ওদেরকে বলেছিলাম যে ওদের জিওমেট্রি বক্স ফেরত দিয়ে দিতে, তারপর ওরা আমাকে বলল যে ওদের নাকি কোয়েশ্চেনে ম্যাথস আছে, ওদের জিওমেট্রি বক্স লাগবে। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, তারপর ওদের জিওমেট্রি বক্স ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা প্রবলেমটা কি হলো, মানে ওইটুকু সময়ে আমি মোহরের জিওমেট্রি বক্স খুঁজে তার মধ্যে মোহরের হাতের লেখা নোটস ঢুকিয়ে দিয়েছি। আমি তো বুঝতেই পারছি না যে মোহরের হাতের লেখা আমি পেলাম কোথা থেকে। মোহরের হাতের লেখা একমাত্র মোহরের ঘর থেকে পাওয়া সম্ভব, ওর পড়ার টেবিল থেকে পাওয়া সম্ভব, কিংবা মোহরের ব্যাগ। পরীক্ষা হলে মোহরের ব্যাগ থেকে জ্যামিতি বক্স নিয়ে সেখানে কোনো কাগজপত্র ঢুকিয়ে দেওয়া তো সম্ভব নয়। অ্যাকচুয়ালি সেটা অনেক সময় সাথে, তার মানে মোহরের ঘরের থেকে কেউ ওর খাতা বা পেপার যা আছে সেগুলো কিছু নিয়ে এসছে। দেখো, সেটা তুমিও হতে পারে, অন্য কেউ হতে পারে। হ্যাঁ মোহর, এসেছো? মোহর আসছে। দিদি, আমি না তোমাকে একবারও জিজ্ঞেস করবো না যে তুমি কেমন আছো, কারণ আমি জানি এই সময় মানুষ কেমন থাকতে পারে।
আমি শুধু এটুকুনি বলতে এসেছি যে এই শোকটা যেন তুমি সামলে উঠতে পারো। মোহর বলছিল তুমি নাকি কোন একটা আশ্রমে যাও। হ্যাঁ, একটা মিশনারিদের চ্যারিটি হোম। ওখানে যেন অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আমি ওদেরকে লেখাপড়া শেখাই। তুমি গেলে তোমারও ভালো লাগবে, যাবে? কয়েকটা দিন যাক, তারপর আমি নিশ্চয়ই যাব। আচ্ছা এসো না, বসো তিতির দিক, এসো বসো, এখানে বসো। কি থেকে যে কি হয়ে গেল না তিতির দি। অসুখ বিসুখ কিছু হলেও সেটা মেনে নিতে পারতাম। একটা ভালো মানুষ বাজাতে গেল আর ফিরল অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটাই আমি কিছুতেই মানতে পারছি না। কি করবে বলো তিতির দি, তোমার হাতে তো কিছু নেই, আর অ্যাক্সিডেন্ট তো এইভাবেই হয়। তুমি শুধু শুধু না নিজের মানে মন খারাপ করো না, বরং মনে জোর আনো, মানুষের কাজে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দাও। তুমি বিশ্বাস করো, একটা অদ্ভুত শান্তি পাবে। এই আমাকেই দেখো না, এক সময় তো আমি মোহরের অনেক ক্ষতি করার চেষ্টা করেছি। মানে আমার স্বীকার করতে বাধা নেই কোনো এখন, যদিও তোমরা সবটাই জানো, সমস্ত কিছুই জানো। জানো দিদি, ওখানে না আমাকে সবকিছু কনফেস করতে হয়েছে, সবকিছু। আর কনফেস করার পর যে কি হালকা লাগছে, মনে হচ্ছে যেন মনের ভেতর থেকে না সব ভার নেমে গেছে। এখন তো ভাবতেও লজ্জা করে যে আমি এইসব কাজ করেছি। ছি শঙ্খ, আমাকে এভাবে স্টুডেন্টদের সামনে অপদস্থ করো না। তুমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে আমি চেষ্টা ঈশ্বরের নামে শপথ নিয়ে বলতে হবে। তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার উপর এই দায় বর্তায় না, তোমার উপর কেউ দোষারোপ করবে না। তাছাড়া কেউ বললেই তো তুমি দোষী হয়ে যাচ্ছ না। মোহর যখন বলেছে মোহরকে সেটা প্রমাণ করতে হবে, ওকে প্রমাণ করতে দেবা, ওগুলোটা ডুবে এই প্রমাণ করাটা ওর জন্য খুব দরকার, খুব প্রয়োজন। আজকে ওর জীবনে যে অপূরণ ক্ষতিটা হয়ে গেল সেটা তো আর কোনোদিনও ফিরবে না, চেষ্টা দিনটা তো কোনোদিনও ফিরবে না। 3 ঘন্টার পরীক্ষা 8 ঘন্টায় দেওয়া, 50 মিনিটে দেওয়া কতটা ডিফিকাল্ট সেটা আমরা জানি। আমরা একজন স্টুডেন্ট ছিলাম, তুমি একজন স্টুডেন্ট ছিলে, এখন তুমি টিচার হয়েছো, ইউ নো বেটার।